গাড়ি আর গাড়ি শখের গাড়ি এটাই আমাদের সবারই। আর একটা গাড়ি শখের গাড়ি, যেহেতু শখের গাড়িকে হচ্ছে সুন্দর করে সাজায় রাখতে হয়। সুন্দর করে সাজাতে গেলে হচ্ছে প্রথমেই আসে আমাদের গাড়ির রঙের বিষয়টা। তো গাড়ির রং আসলে কিভাবে করব, কি ধরনের করব, কোন সময়ে করব, কি রং করলে ভালো হয়, কিংবা রঙের যে টাইমিংটা আছে সেটা কিভাবে ভালো করা যাবে, সেই বিষয়গুলো আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটা হুন্ডা গ্রেস গাড়ি আমরা হচ্ছে রং করতেছি, তো এটা একটা ফাইনাল রঙের দিকে চলে গেছে, সম্পূর্ণ গাড়িটা কভারিং করে ফেলা হচ্ছে যে জিনিসগুলোতে হচ্ছে রং লাগানো যাবে না। তো আসলে এই রং লাগানো যাবে না এটা তো একটা ঠিক আছে, যদি আমাদের হচ্ছে বিভিন্ন আদার্স পার্টসে রং লাগে যায়, সেক্ষেত্রে যদি আমরা গাড়িটা কখনো সেল করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের গাড়ির হচ্ছে কিছুটা দাম কমে যায় বলা যায়। তো এই জন্য আমরা চেষ্টা করি হচ্ছে যতটা হচ্ছে যে গাড়িগুলো হচ্ছে যে যে পার্টসগুলো আমরা হচ্ছে রং করার প্রয়োজন নেই সেই জিনিসগুলো আমরা সুন্দর করে কভার করার চেষ্টা করি। তারপর টুকটাক কোনো জায়গায় লাগে যেতে পারে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে ওয়াশ করে ফেলি, যেটা ওয়াশের সিস্টেম আছে। আর যদি আমরা রং কখন মারবো সেই জিনিসটা যদি চিন্তা করি, আর কোন সময় মারা যাবে না সেই জিনিসটা আমরা যদি বলতে যাই, যে যদি রং মারার যে বিষয়টা আছে সেটা হচ্ছে রং আমরা যে কোনো সময় মারতে পারবো, শুধুমাত্র যেই দিনগুলোতে হচ্ছে আমাদের বৃষ্টি হয়, আবহাওয়া একেবারে ড্যাম হয়ে থাকে, যে রৌদ্র ওঠার কোনো চান্স নাই, কিংবা বাহির থেকে হচ্ছে এমন হচ্ছে যে বা হালকা বৃষ্টি হচ্ছে কিংবা মেঘলা আছে, যেখানে আপনার হচ্ছে ওয়েদারের সমস্যা আছে, শুকানোর ব্যাপার আছে, সেই সময়গুলোতে হচ্ছে রংটা না মারাই ভালো। সেটা ডিপেন্ড করে পেইন্টারের উপরে, সেই পেইন্টার যদি আবহাওয়া খারাপ থাকে সে রং মারবে না। তাছাড়া রঙের তেমন কোনো নির্ধারিত টাইম নাই যে এই সময় রং মারা যাবে, এই সময় রং মারা যাবে না, এরকম কোনো টাইমিং নেই। সেটা সমস্যা হলে পেইন্টাররা নিজে থেকে রং মারবে না, এটাই স্বাভাবিক। তবে রং মারার ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে নজর রাখতে হয়। যে পেইন্টার হচ্ছে যে পেইন্টিং এর কাজটা করতেছে হাতে নাতে, তার উপর অনেক কিছু তার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। তা আমাদের হচ্ছে যে স্পিড অটোকের যে পেইন্টার আছে আতিক ভাই, উনি হচ্ছে মোটামুটি ভালোই কাজ করে থাকে। আমরা যতগুলো গাড়ি এই পর্যন্ত ডেলিভারি দিচ্ছি, এখন পর্যন্ত কোনো গাড়ির আমাদের হচ্ছে ড্যামারেজ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আমাদের একটা ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু আপনাদের জন্য থাকে। তো সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের রংগুলো ভালো হয়। তো রং করার সময় সবার প্রথমে হচ্ছে রং ফাইনাল মারার আগে যে নিচের যে কাজটা আছে সেই কাজটাকে আসলে সুন্দর করে ফিনিশিং দিয়ে তুলতে হয়। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা হয়ে আছে, এদিকে আবার কালো হয়ে আছে, আবার এখানে সাদা হয়ে আছে, বলতে হচ্ছে সিলভার কালারের মতন হয়ে আছে। তো এগুলো আসলে আমাদের স্টিল আস্তর মারতে হয়, পুডিং মারতে হয়। তারপর হচ্ছে ভিতরে যে আমরা হচ্ছে কাজগুলো করছি ডেন্টিং গুলো একুরেট ভাবে করতে হয়, যেন এখানে যে পুডিং এর পরিমাণটা আছে পুডিং এর পরিমাণটা যেন বেশি না থাকে। এখানে যদি আমি বাড়ি দিই আর এখানে যদি বাড়ি দিই একই শব্দ যেন ফিল করি, এখানে বাড়ি দিলেও আমি যে শব্দ ফিল করবো, আবার এখানে বাড়ি দিলেও সেই শব্দই আমরা ফিল করব। কারণ হচ্ছে পুডিং এর পরিমাণটা কম থাকলে আপনি এই জিনিসটা ফিল করতে পারবেন। আর পুডিং এর পরিমাণ যদি বেশি হয়, যদি আপনি এইভাবে করে বাড়ি দেন, তাহলে হচ্ছে এখানে টং টং শব্দ হচ্ছে, সেই শব্দটা হয়ে যাবে ধ্যাপ ধ্যাপ করে। তো তাহলে ওখানে পুডিং বেশি ইউজ হয়েছে। আবার গাড়ি কিনতে গেলেও কিন্তু আমরা দেখবেন যে আপনার যারা মিডিয়া আছে তারা দেখবেন যে এবার করে টোকা দিতেই আছে, গাড়িতে এবার টোকা দিতেই আছে। এবার করে টোকা দেওয়ার কারণ হচ্ছে সে চেক করে যে আসলে এই গাড়িটা কখনো মায়ের খাইছিল কিনা, তার হচ্ছে এই গাড়িটা রং করার প্রয়োজন হয়েছিল কিনা, তারপর পুডিং এর পরিমাণ বেশি ইউজ করছে কিনা রং করলে, এই সকল বিষয়গুলো ওনারা হচ্ছে লক্ষ্য করে হচ্ছে আপনার গাড়িটা আপনার দাম দেয়। তো রং করতে চাচ্ছেন রং করতে পারেন, আর আমরা সব সময় চেষ্টা করি যতটা কম পুডিং ইউজ করা যায় গাড়িতে। ডেন্টিংটা একুরেট ভাবে উঠানোর চেষ্টা করি, ডেন্টিং একুরেট ভাবে উঠানোর পরেই আমরা হচ্ছে গাড়িটাকে রেডি করার চেষ্টা করি যে এটা রঙের জন্য পারফেক্ট হয়ে গেছে। সেই জিনিসটা আমাদের এই পাশে কাজ করতেছে আতিক ভাই, সেই জিনিসটাকে দেখে যে সে গাড়িটা রঙে নেওয়ার আগে ডেন্টারের হাত থেকে সে সম্পূর্ণ গাড়িটাকে তার মতন করে ডেন্টিংটা করার পরেই সে হচ্ছে গাড়িটা ওনার হাতে এনে। আর আমরা হচ্ছে সব থেকে আমাদের হচ্ছে যে ইঞ্জিনিয়াররা আছে তারা সবকিছু বিবেচনা করে তাকে ডিসিশন দেওয়া থাকে যে এই গাড়িটাকে কতটা সুন্দর করে ফুটায় তোলা যায়, সেই দিকগুলো আমরা স্পিড অটো কেয়ার সব সময় নজরে রাখি। এই কারণে আমাদের হচ্ছে অনেক সময় সময়টা বেশি লাগে যায়, কারণ অনেকে 7-8 দিন 10 দিনের মধ্যে ডেলিভারি দিই, কিন্তু আমরা সেই সময়ের মধ্যে দিতে পারি না, আমাদের একটু সময়টা বেশি লাগে। তো এরকম ছোটখাটো আপনাদের কাজ থাকতে পারে, টাচআপের কাজ থাকতে পারে, ফুল গাড়ি রঙের কাজ থাকতে পারে, সেই বিষয়গুলো যদি কাজ করার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনার যে পরিচিত কিংবা যে বিশ্বস্ত যে স্থান আছে যে ওয়ার্কশপ, সেখানেও আপনারা করতে পারেন। গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার দেখতে ভালো লাগবে, গাড়ি চালাতে ভালো লাগবে, কিংবা একটা কোনো জায়গায় গেলে আপনার হচ্ছে নিজেকে ফিল হবে যে না আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি নিয়ে আসি। যেহেতু আমাদের ধর্মে আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ বলে আমরা সকলেই জানি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।